এখানে বলছেন রাধারানী যে ওরে শোন, তোরা যেমন কৃষ্ণ কথা শুনতে চাস, আমিও তেমনি কৃষ্ণ কথা বলতে চাই, কিন্তু সোনার মানুষ কোথা পাই? আমি তো সোনার মানুষ পাই না। শ্রীরাম সদাম দাম বসুদাম সখা নিয়ে ওদিকে আমার গোবিন্দ গোচারণে চলেছেন। আর গোচারণে যখন চলেছেন শ্রীরাম সুদাম দাম বসুদাম সখা নিয়ে, অমনি সখী বলছেন, পিয়ারি রায়, ওই দেখ তোর পরাণ বধূ গোচারণে চলেছে, হাম্বা হাম্বা রাব করছে গান। অমনি রাধারানীর অন্তরে রাধারানী বলছেন, আমি যদি সখী না হয়ে সখা হতেন, তাহলে আমি আমার পরাণ বধূর সঙ্গে গোচারণে যেতে পারতেন। গোবিন্দ সখাদের নিয়ে বহু দূরে চলেছেন গোচারণে, আর রাধারানী বসে আছেন কোথায়? রাধার কুঞ্জে। রাধার কুঞ্জে বসে রাধারানী গোবিন্দের বদনে নয়ন দিল। নয়ন দিয়ে বলছেন, শোনো হে পরাণ বধূ, শ্রীরাম সুদাম দাম বসুদাম সঙ্গে তুমি গোচারণে যাও কতই না রঙ্গে, আমার আখিটাকে তোয়া পদেছে, যেন আমার আখিটা তোমার দিকে চেয়ে থাকে। বিধি মনে হয় যোগ্য সৃজন জানে না। বিধি যদি মোরে না করিত নারী, তোয়া হেন গুণনিধি লইয়া ফিরিতাম দেশে দেশে অবধূ। আমার মনে হয় বিধি যোগ্য সৃজন জানে না। বিধি যদি যোগ্য সৃজন জানতেন, তাহলে আমাকে কেন গোপী করলো, কেন সখা করলো না? যদি সখা করতো, তাহলে আমরাও তো আমার বধূর সঙ্গে গোচরণ যেতে পারতাম কতই না রঙ্গে। কত আনন্দ হতো বলতো, বধূর সঙ্গে গিয়ে গোচরণে গিয়ে খেলেতাম কত বিনোদ খেলা, আর আমাদের বিরহ থাকতো না, আর দুঃখ থাকতো না, আর কোনো কষ্ট হতো না। তাই আমার মনে হয় বিধি যোগ্য সৃজনে জানে না। রাধারানীর অন্তরে জোয়ার বইছে ভাবে। সাগরে যখন জোয়ার বয়, আর উনি কি হয়, নদীতেও মা জোয়ার বয়। তাহলে জাগতিক জগতে চন্দ্রের আকর্ষণে যখন সাগরে জোয়ার হয়, কৃষ্ণচন্দ্রের আকর্ষণে, তখন কি হয়, রাধারানী অন্তরে অনন্ত ভাবময়ের অন্তরেও জোয়ার বয়। আর সাগরে জোয়ার যখন বয়, নদীতেও জোয়ার হয়। তাহলে রাধারানীর অন্তরে যখন জোয়ার বইছে, প্রকৃতির বলছেন যে আমাদের অন্তরে জোয়ার বইছে। জানিস রায়, আমাদেরও মনে হয় আমরাও যদি গোপী না হয়ে সখা হতেন, তাহলে আমরাও বধূর সঙ্গে গোচরণে যেতেন, কত খেলা খেলতেন, কত আনন্দ হতো বলতো রায়। রাধারানী বলছেন, ওরে ললিতা, জানিস আমার কি মনে হয়? আমার মনে হয় যে আমি এখনই বধূর মতো গোচরণে যাই। বলছেন, বেশ, যদি গোচারণে যেতে হয়, তাহলে এই গহন বনে, আমরা তো নারী, তাহলে আমরা কেমনে গোচারণে যাব? অমনি ললিতা বললেন, তোর ভয় কি? তোর তোমার অভয়া রয়েছে, ডাক তোর অভয়াকে। অন্যের অসুবিধা হলে তোর তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অভয়া অর্থাৎ পূর্ণমাসী যোগ মায়া, অর্থাৎ যিনি সমস্ত লীলাকে যুক্ত করেন গোবিন্দের সঙ্গে। শাস্ত্র বললেন, যোগ মায়া যোগ শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুণধন প্রকাশ করিল নিত্য লীলা হইতে। নিত্য লীলা থেকে আমার যোগমায়া গোবিন্দকে নামিয়ে এনেছেন ভূলোকে লীলা বিলাস করবার জন্য। সেই যোগমায়ার উপর সমস্ত লীলাভার অর্পণ করা আছে, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে। তিনি যেমন খুশি লীলাকে লীলা বিলাস করতে পারেন, এটি যোগমায়ার অধিকার।
যোগমায়া অর্থাৎ পাকা দাসী গোবিন্দের। তাই আজকে বলছেন যোগমায়া কি করেন না বৃন্দাবনে যোগপীঠে বসে থাকেন। বৃন্দাবনে যোগপীঠ অর্থাৎ বংশীবট তটস্থিত। বৃন্দাবনে দুটো যোগপীঠ, একটা হচ্ছে বংশীবট তটস্থিত আর একটা হচ্ছে বৃন্দাবনে আদি গোবিন্দ মন্দিরের নিচে রয়েছে যোগপীঠ। সেখান থেকে যোগমায়া কি করেন না গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দেন। শাস্ত্র বললেন যোগপীঠ অর্থাৎ রম্যস্থান, বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দির নীরে রাজহংস কেলি করে, তাহে সবে কনক কমল। তার মধ্যে হেমপীঠ অষ্টদালেতে আবৃত, তার মধ্যে রত্নাসনে বসি আছে তুহু জানে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকে, অরূপ লাবণ্য রাশি অমিয়া পড়িছে খুশি, সদা হাস্য পরিহাস সম্ভাষণে, নরোত্তম দাসী কয় নিত্য লীলা সুখময়, সদাই স্ফুরুত মোর মনে। সেই লীলাস্থলে যোগমায়া গোবিন্দের সঙ্গে লীলা বিলাস করে। তাই আজকে অনন্ত ব্রহ্মাণ্ডের যত দেব দেবতা আছে, দেবতাদের আদিদেব যিনি, তিনি সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণ। আর সেই কৃষ্ণ অর্থাৎ করুণাময়, করুণাময় অর্থাৎ জগৎকে যিনি করুণা করেন, আর সেই করুণাময়কে যিনি করুণা করেন তিনি হলেন করুণাময়ী প্রেমময়ী রাধারানী। তাহলে রাধারানী আজকে কি করছেন না তিনি যোগমায়াকে স্মরণ করছেন। আর রাধারানী যেই যোগমায়াকে স্মরণ করলেন অমনি যোগমায়ার আসনটা চলতে শুরু করেছেন। কারণ যোগমায়া হলেন পাকা দাসী। দেখো বৃন্দাবনে যিনি পাকা দাসী তিনি তোমাকে দাসীপদ দান করতে পারেন। সবাই কিন্তু দাসীপদ দান করতে পারেন না। একমাত্র পাকা দাসী যার পদ হারাবার ভয় নেই তিনি পারেন দাসিত্ব পদটি পাইয়ে দিতে। তাহলে আমাদের স্বাভিমান কি হবে? আমরা রাধা পদদাসী। দেখো আমরা জন্মে কৃষ্ণদাস, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দে দিতে নারে তার এক বিন্দু। অর্থাৎ কৃষ্ণদাস জীবের স্বরূপ কি? জীব নিত্য কৃষ্ণদাস। আমরা সকলেই কিন্তু কৃষ্ণদাস। আমাদের হতে হবে রাধা পদদাসী। তাহলে যতক্ষণ না তুমি রাধা পদদাসী হবে ততক্ষণ ভজন ত্বরান্বিত হবে না। তাহলে কেমন করে রাধা পদদাসী হব কৃষ্ণদাস থেকে? এই জগতে জানো তো, এই যত দেখছো সবাইকে, সকলে কিন্তু নারী। এই যে যত পুরুষ দেখছো, পুরুষ মাত্র দেহাভিমান। এই সংসারে কেউ পুরুষ নয়। কেউ যদি নিজেকে পুরুষ অর্থাৎ কর্তা ভাবে আমি পুরুষ, তাহলে তার ভজন দুনিয়ায় যে কোনো ভজনে প্রবেশই করতে পারবে না। কারণ গোবিন্দ অনাদির আদি গোবিন্দ, একলা ঈশ্বর কৃষ্ণ আর্ষা ভৃত্য, যারে যাইছে নাচাইছে সে তাইছে করে নৃত্য। অর্থাৎ সকলকে কিন্তু অভিমান করতে হবে আমি রাধা পদদাসী। অর্থাৎ গুরুদেব তোমাকে কৃপা করে যদি যতক্ষণ না মঞ্জুরি জ্ঞান দান করবেন। অর্থাৎ রাধারানী সেবা করেন কি? গোপী, গোপীদের সেবা করেন সখী, সখীদের সেবা করেন মঞ্জুরি, মঞ্জুরির সেবা করেন উপ মঞ্জুরি, রতি মঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি, অনঙ্গ মঞ্জুরি। গুরুদেব তোমাকে ভজনের সঙ্গে যদি মঞ্জুরি দান করেন তাহলে তোমাকে এই দেহটাকে গোপী দেহে দান করে দেন। তাহলে কি হবে? গোপী দেহ বিনা ভজিলেও নাহি মেলে নন্দলালা। রাধাকৃষ্ণ হন প্রেম কল্পলতা, সখীগণ হন তার পল্লব পুষ্পপাতা। এক সখীর আছে এতে অধিকার, সখী লীলা করে সখী লীলা বিস্তারে, সখী বিনা ভজিলেও নাহি মেলে ব্রজেন্দ্র নন্দনে। তাহলে যতক্ষণ না সেই সখী ভাব আসবে ততক্ষণ কিন্তু বা ভজন ত্বরান্বিতই হবে না। তাই এই মঞ্জুরি ভাব শ্রী গুরুদেব থেকে জানতে হবে।